সবাই জানে বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই আজকে আমি বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি বানাবো, দই কাতলা। তাই দই কাতলা বানানোর জন্য আমি আলমন্ডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানোর পরও উপর যে চোচাটা হয় ওই চোচাগুলো সব ছুলে ফেলেছি, আর 1 চামচের মতো শস্য নিয়ে নিয়েছিলাম। আসলে এখানে শস্য আর আলমন্ডের পরিবর্তে কাজু আর পোস্ত ইউজ করতে হয়, তো এই দুটো আমার কাছে ছিল না, তাই আমি এই দুটোকে ইউজ করছি। তোমরা ইউজ করলে কাজু আর পোস্তটা ইউজ করতে পারো। এদিকে দেখো ধনে মৌরি জিরে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে দেখো কাতলা মাছগুলোকে ধুয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে বাটার জন্য আমি ধনে মৌরি জিরেটা নিয়ে নিয়েছি, আর সাথে কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুনও নিয়ে নিয়েছি। এখন এগুলোকে বেটে নেব। তার আগে ফটাফট করে আমি জল খেয়ে নিচ্ছি। মনে হচ্ছিল আমি রান্না করতে যাচ্ছি না, কোনো যুদ্ধক্ষেত্রেই যাচ্ছি। তো জল টল খাওয়ার পর জয় মা বলে কাজে লেগে পড়লাম, কারণ বাটাটা আমার কাছে একদম যুদ্ধর মতনই মনে হয়, কারণ ওটা আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার আছে যে বাটতে ভালো লাগে, আর কারা কারা আছো যাদের বাটতে একদম ভালো লাগে না, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবার বাটা হয়ে গেলে এবার আমি আলমন্ড আর সর্ষেটাকেও বেটে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে এক এক করে ছেড়ে দিব, আর সব কটা মাছকে ভেজে নিব। আর বেশি কড়া ভাজা করার দরকার নেই, কারণ এখানে দই কাতলা হবে, তো বেশি কড়া ভাজার দরকার নেই। আর আমি এখানে একদমই হলুদ ইউজ করিনি। আর এইদিকে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর আমি এখানে এখন গরম মশলা আর সাথে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ বাটাটা সবার প্রথমে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ কষাতে হবে। যতক্ষণে কষছে ততক্ষণে আমি একটু খেয়ে নিই। দেখো, রান্না করতে গেলে সবার প্রথমে শরীরে শক্তি লাগবে, তো শক্তি লাগার জন্য খেতেও হবে, তাই না? তাই পেঁয়াজটা কিছুক্ষণ কষানোর পর জিরে আদা বাটা রসুন বাটা ধনে সব বাটাগুলো একবারে দিয়ে নিলাম। আবার এটা কিছুক্ষণ কষাতে হবে। এবার কিছুক্ষণ কষানোর পর আমি সর্ষে আর আলমন্ডের পেস্টটা দিয়ে দেবো। এখন এটা দিয়েও কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। এবার কিছুটা পরিমাণ দেখো কষানোর পর আমি সবার লাস্টে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। জলটা আমি বেশি করেই দিয়েছিলাম, কারণ জলটা ফুটবে, তো কিছুটা পরিমাণ হলেও শুকোবে। আর এদিকে দেখো এক করে আমি মাছগুলো ছেড়ে নিলাম। সব মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঝোলগুলো আমার ফুটেও যাচ্ছে। এবার ফুটতে ফুটতে কিছুটা পরিমাণ শুকোবে। আর আমি না আগের থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো উপর দিয়ে। আর তোমরাও এমন করে আমার এই রেসিপিটা যেরকম করে বানাচ্ছি ওরকম করে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে টেস্টটা কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর দেখো আমি একটু টেস্ট করে নিচ্ছি সবার ফার্স্টে, আর খেতে খুবই দারুণ হয়েছিল।